হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি আবার সেকেন্দার গ্রুপের সদস্য আমাদের জয় ভাই। চলেন আমরা জয় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম, আমি সারোয়ার মুস্তাফিজ জয়, বাবা সেকেন্দার পার্টি উস্তাদ সোহাগ আহমেদের সেক্রেটারি। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো লাগছে যে রাজশাহীর জেলা ক্লাব একটা বড় একটা ক্লাব, এই ক্লাবের চ্যাম্পিয়ন হতে পেরে আসলে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে আমার জেলা ক্লাবের সর্বোচ্চ উড়া, যেটাতে আমি ৩য় নাম্বার পুরস্কার পেয়েছি। 7 ঘন্টা 58 মিনিট উড়া। 7 ঘন্টা 58 মিনিট। জি ভাই, এই কবুতরটা আমার বাচ্চাকালে মাশাআল্লাহ অনেক ভালো পারফরমেন্স পেয়েছি। মোটামুটি সুপার টিপ টিপ কবুতরটা উড়ে। এটা হচ্ছে একটা বাটের আমাদের বাচ্চা। আমার ওস্তাদ কবুতরটা শিল এখনো আছে। ভাই যে লেজ আসলে অনেক চঞ্চল, মানে হাতে ধরি না, তো এর জন্য চঞ্চল কবুতরটা। তো এখনো অ্যাডাল্ট হয়নি। আমি উড়িয়েছিলাম যখন ছিল 6 পর, তখন উড়িয়েছিলাম। তবে এখন 10 পর নিচ্ছে। এই হচ্ছে কবুতরটা। আর আরেকটা কবুতর আছে আমার, যেটা এটাও 7 ঘন্টা 56 মিনিট উড়েছিল একই সাথে। এই হচ্ছে কবুতরটি। এই কবুতরটিও একই মাদি দিয়ে বানানো, উস্তাদের দেয়া, আপনার বাটের মাদি আর একটা চীনা নদ দিয়ে বানানো এই কবুতরটি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতর। এই কবুতরটি মোটামুটি খুবই স্পিড, আর ছাড়লেই মোটামুটি আপনার টিপ ভ্যানিশ এরকম উড়ে। কবুতরটি মল্টিং হওয়ার কারণে অনেক লোমপাত হচ্ছে। আমি আপনাকে কবুতরটার পাখার শখ করাবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর কবুতরটি মল্টিং হওয়ার কারণে পর অনেকটাই নাই, পাখার দিয়ে সিজন চলে এসছে। পাখা দিব ভাই, পরের পাখাটা দিন। এই যে ভাই, মাশাআল্লাহ ভাই যে লেজ। আসলে কবুতরগুলো ধরা হয় না, তো এর জন্য অনেক ছটপটা। এগুলাই তো রেজাল্ট করেছেন? জি ভাই, এগুলোই রেজাল্ট করা কবুতর। 7 ঘন্টা 56 মিনিট উড়েছে এই কবুতরটা। একই সাথে দুই কবুতর একই সাথে উড়েছে, একই সাথে সঙ্গ দিয়ে কবুতরটি উড়েছে। শুধু এই 2 মিনিট আগে বসেছে, আর আগেরটা 2 মিনিট পরে বসেছে। এই যে ভাই চোখ। ভাই আসল কথা বলতে, কবুতরটি যে ব্লাড, অনেক ভালো একটি ব্লাড। এই কবুতরটি থেকে আমি অনেক ভালো ভালো পারফরমেন্স পেয়েছি। বাচ্চাকালে মোটামুটি 7+ করে উড়েছে। 0 পরের বাচ্চা তখন 7+ করেছে। একদিন আমি যখন নতুন বাচ্চাকালে উড়াই, 3 দিন পর এই কবুতরটি আমার বাসায় ব্যাক করেছে। 3 দিন। আর এর যে ভাই, এ হওয়ার পরে এর একটা বাচ্চা তুলেছিলাম আমি, এর বাপের। এর ভাই আমার রাজশাহী বেস্ট হাই ফ্লায়ার পিজনে, এর ভাই দিয়ে আমি সুপার বেবি চ্যাম্পিয়ন একটা পুরস্কার পেয়েছি। মানে একে দিয়েই আমি একটা জেলা ক্লাবের একটা পুরস্কার পেলাম, আলহামদুলিল্লাহ। তো অনেক ভালো লাগছে। আমি সামনের দিনে ইনশাল্লাহ এর জেনারেশন আরো বের করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার সুপার বেবি, যেটা জেলা ক্লাবে 5 ঘন্টা 25 মিনিট উড়েছিল, ওই কবুতরের বাচ্চা। বাচ্চাটা আসলে অনেক কষ্টের মধ্যে দিয়ে আমার জেলা ক্লাবের চ্যাম্পিয়ন। 3 বার বাজে বা চিলে ধাওয়া দেওয়ার পরে বাচ্চারা বাসায় বসেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আল্লাহ মনে হয় রেজাল্ট দিবে, এর জন্যে বাসায় বসেছে। তো এর ব্লাড লাইন অনেক ভালো। এও সুপার টিপ ভ্যানিশ উড়ে। এর ভাই, এর আগের একটা বাচ্চা ছিল চাচার ওখানে, যেটা টাইম ভাইয়ের ক্লাব, রাজশাহী হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশন, যেটা ওখানে 5 নম্বর পজিশনে 7 ঘন্টা 4 মিনিট উড়া আছে এর ভাই। আর এই আমার এখানে বাচ্চা সুপার বেবি অবস্থায়, বাচ্চা থাকা অবস্থায় 5 ঘন্টা 25 মিনিট। বাচ্চাটা আরো উঠতো হয়তো, তবে দুর্ভাগ্যবশত বলি আর যাই হোক, বাচ্চাটা 3 বার চিলে তারার কারণে বাচ্চাটা বাসায় বসে যায়। তবে আলহামদুলিল্লাহ, বাচ্চাটা অনেক একটা ভালো একটা সম্মানী একটা পুরস্কার দিয়েছে আমাকে। বাচ্চাটা আপনাদের সবাইকে আমি শখ করাবো। এই যে মাশাআল্লাহ, বাচ্চাটার পাক অনেক সুন্দর। 8 পাকের বাচ্চা। এই যে 8-9 পাক। ভাই বিষয় হচ্ছে, বাচ্চাটার যখন সুপার বেবি ছিল, পায়ে অনেক পক্স হয়েছিল। তখন আমি বাচ্চাটার পায়ে ওই হলুদ দিয়ে দিয়েছিলাম। হলুদ দিয়ে, ওই হলুদ এখনো যায়নি, যে এখনো আছে। এই যে ভাই পাক, মাশাআল্লাহ, অনেক অনেক স্পিড।
এর বোন আছে আমার কাছে একটা, এর বোন আরো ভালো, মানে এরা উড়েই সুপার টিপ টিপ ভাই। এদের উড়া অনেক অনেক সুন্দর, মানে এদের বাচ্চা কাচ্চা, এর বাপের মানে এদের ভাই বোন উড়ে আমাকে অনেক ভালো লেগেছে। মানে মনে হচ্ছে যে এদেরই বাচ্চা কাচ্চা উড়াই। আসলে অনেক কবুতরের মধ্যে কাকে উড়াবো কাকে উড়াবো না এটাতে কনফিউজ হয়ে যায়। তবে এদেরকে উড়িয়ে মাশাল্লাহ অনেকটাই মানে মন শান্তি হয়ে যায়। আমি প্রথমত আমার ওস্তাদকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর ব্লাডের আমাকে কবুতর দেওয়ার জন্যে। আর আমি চেষ্টা করব যে ওস্তাদের কবুতর খেলা দিয়ে যেন অনেক ভালো ভালো রেজাল্ট করতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি এর পরবর্তীতে 2025 সালে এরকম আরো ভালো ভালো বাচ্চা, সুপার বেবি, বড় বড় রেজাল্ট উপহার দিতে পারি আপনাদের কাছে। তো দর্শক, আমরা আজকে জয় ভাইয়ের বাসায় মোটামুটি সব কবুতর শখ করলাম। তো আমাদের জয় ভাই এবার রাজশাহী জেলা ক্লাবের চ্যাম্পিয়ন, এবং জয় ভাই রাজশাহীতে এবার অনেক মানে ভালো ভালো রেজাল্ট করেছে, রাজশাহীবাসীকে উপহার দিয়েছে। তো জয় ভাই, মানে যারা নতুন আছে রাজশাহীতে, ধরেন অনেক নতুন ফাইটার আছে, তারা তো ধরেন ভয়ে মানে টুর্নামেন্ট খেলতে চায় না, বা দেখা যাচ্ছে যে হলো আমি কবুতর উড়াচ্ছি আর আরেকটা বড় ভাই দেখে 10 ঘন্টা 12 ঘন্টা কবুতর উড়িয়ে ফেলছে। তো এরকম ধরেন ভয় ভয় পায় যে আমি কিভাবে বা কি করে 10 ঘন্টা 12 ঘন্টা কবুতর উড়াবো। তো আপনি যদি মানে নতুনদের জন্য বলতেন যে কি করলে মানে কবুতর রেডি মানে করতে পারবে তারা। আসলে ভাই ভয় করলে তো কোনো কিছুই সম্ভব না। আমি যদি ভয়ের কারণে আমি ওই কাজটা নাই করি তখন তো আমার কাজটা সফল হব না। আমি শুরু করি আগে, তারপরে তো আমি সাফল্যের কথা ভাববো। আমি যদি ভয় করে কবুতর নাই শুরু করি তাহলে আমি তো রেজাল্ট কিভাবে পাবো? আমি কবুতর উড়ালে আমার প্রথমে আধা ঘন্টা উড়বে, আধা ঘন্টা থেকে শুরু করে আমি 1 ঘন্টা হোক, 1 ঘন্টা থেকে 3 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, এবার আস্তে আস্তে তো আমার রেজাল্টটা বেরবে। যদি আমি শুরুই না করি তাহলে তো আমি কখনোই সাফল্য পাবো না। এই জন্য আমার এতটুকুই বলবো যে যারা নতুন আছো, নতুন যারা আছে, যারা কবুতর পুষবে, আমিও নতুন, এদেরকে বলবো যে কবুতর উড়াতে হবে। যতটুকুই উড়ুক কবুতর উড়ানো লাগবে। কবুতর না উড়ালে কখনোই কবুতর রেজাল্ট পাওয়া যাবে না। মানে কবুতর বেশি বেশি উড়াতে হবে, খালি জি ভাই, উড়াতে হবে। কবুতর উড়ানো লাগবে। আর যারা কবুতর অনেকেই কবুতর কিনতে ভয় পায় বা কবুতর কারো কাছে কালেক্ট করতে ভয় পায় যে কবুতর কেমন হবে না হবে, আমি বলবো যে যার কবুতর উড়ে তার কাছ থেকে যে বা হোক কারো মাধ্যম দিয়ে হোক কবুতর নিতে হবে। কবুতর না নিলে তো মানে সব কবুতর তার উড়বে না। আর সব কবুতর উড়বে না বলতে কবুতরের পিছিয়ে টাইম দেওয়া লাগবে ভাই। আপনি যদি কবুতর নিয়ে এসে কবুতর রেখে দেন, ওই কবুতরকে আপনি বলেন যে কবুতর এতক্ষণ উঠতে হবে এতক্ষণ, তাহলে তো কবুতর উঠবে না। আপনি যদি যে কবুতরই হোক, আপনি যদি কবুতরের টাইম না দেন, ওই কবুতর আপনার জীবনেও রেজাল্ট দিবে না ভাই। দর্শক, জয় ভাইয়ের কথা যে কবুতর কিনবেন, যারা রেজাল্ট করে তাদের কাছ থেকে কেনার চেষ্টা করবেন, এবং কবুতরকে মানে বন্ধ রাখা যাবে না, কবুতরকে মানে উড়াতে হবে, তাই কিনা? করতে হবে, জি ভাই, চর্চা করতে হবে। কবুতর কিনে নিয়ে আসলাম, ঠিক আছে, আপনার টাকা আছে, আপনি কবুতর কিনে নিয়ে আসলেন, কিন্তু কবুতর নিয়ে এসে আপনি যে রেখে দিলেন, তারপরে বললেন না আপনার এই কবুতর আমার উঠছে না, তাহলে ভাই কিন্তু হবে না। কারণ ওই কবুতরকে আপনার উড়ানো লাগবে, সময় দেওয়া লাগবে। আপনি যদি তাকে চর্চা না করেন তাহলে আপনাকে কিন্তু রেজাল্ট দিবে না। তো অবশ্যই জয় ভাই এটা সঠিক কথা বলেছে যে কবুতরের যদি চর্চা যদি না করা হয় তাহলে কিন্তু কবুতর কখনোই রেজাল্ট দিবে না। তো আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তা আমরা চাই যে ভিডিওটা এখানেই শেষ করি। তো সবাই রাজশাহী অল ফাইটার পেজটাকে সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর জয় ভাই একটা কথা, আমার পেজের জন্য কোনো কথা বলবেন? আমাদের খানমোহন ভাই অনেক কষ্ট করে একটা পেজ খুলেছে, আপনারা সবাই ভাইয়ের পেজে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো সবাই আমার পেজটাকে সাপোর্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর ভিডিও আপনারা অবশ্যই দেখবেন, কারণ আমি এই পেজটা খুলেছি অনেক শখ করে, যে রাজশাহীতে আমাদের অনেক ভালো ভালো ফাইটার আছে, এবং ধরেন অসংখ্য ফাইটার আছে, এবং নতুন পুরাতন মিলে মানে প্রচুর। আমি চাই যে সব ফাইটারগুলোকে আমি আমার পেজের মাধ্যমে তুলে নিয়ে আসব, এবং আমি চাই যে বাংলাদেশের সকল মানুষ যেন আমার পেজের মাধ্যমে তারা মানে তাদেরকে চিনুক, জানুক, এবং রাজশাহীতে গরমে যে এত ভালো ভালো রেজাল্ট হয় বা এত ভালো কবুতর উড়ে, এই জিনিসগুলা মানে বাংলাদেশের সকল মানুষ জানুক। কি জয় ভাই? জি ভাই, অবশ্যই। রাজশাহীতে অনেক ভালো ভালো ফাইটার আছে যেগুলা অনেক ভালো মানের। সবাই তাদেরকে ফলো করো বা তাদের অনুসারী হোক। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।